সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, অনেক গুরুত্বপূর্ণ খবর আছে। ইরানের সর্বোচ্চ নেতা দেশের সামরিক কাঠামোয় বিরাট বড় বড় পরিবর্তন এনেছেন। 6টি গুরুত্বপূর্ণ পদে নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে এবং ইরানের সর্বোচ্চ নেতা এক্স পোস্টে সামরিক বাহিনীর জন্য বেশ কিছু বক্তব্য দিয়েছেন, পরামর্শ দিয়েছেন। সেই বক্তব্যের একটা অংশে বলা হয়েছে যে গোয়েন্দা প্রস্তুতি বাড়াতে হবে আক্রমণাত্মক অভিযানের জন্য। তার মানে হচ্ছে সর্বোচ্চ নেতা শুধু ইরানের সামরিক বাহিনীর কমান্ড কাঠামোতে পরিবর্তন আনেননি, মনে হচ্ছে যে যুদ্ধ প্রস্তুতি জোরদার করার নির্দেশ দিয়েছেন এবং এটাও মনে হচ্ছে যে ইরান সম্ভবত আমেরিকার উপরে, অর্থাৎ আমেরিকা বলতে মেবি মধ্যপ্রাচ্যের যে সমস্ত মার্কিন ঘাঁটি এখনও টুকটাক আছে বা যে সমস্ত সেনা আছে তাদের বিরুদ্ধে হয়তো অভিযান চালাতে শুরু করতে পারে। আইআরজিসি বা সামরিক বাহিনীর উদ্দেশ্যে তিনি বিশেষ কিছু কথা বলেছেন, যে কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনারা শুনলে আমার বিশ্বাস যে আপ্লুত হবেন। আমি বিস্তারিত বলবো ভেতরে। সুপ্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকের ভিডিওতে বিস্তারিত কথা বলবো। আশা করি খুবই ইন্টারেস্টিং বিষয়গুলো আপনাদের ভালো লাগবে এবং আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ সাথে থাকবেন। দর্শক, চলুন আমরা বিস্তারিত আলোচনা করি। ইরানের সর্বোচ্চ নেতা গতকাল সোমবার 10ই আগস্ট ইরানের সামরিক কমান্ড কাঠামোতে বড় পরিবর্তন এনেছেন এবং নতুন 6 জন জেনারেলকে বিভিন্ন পদে নিয়োগ দিয়েছেন। তার ভিতরে আপনারা হয়তো এই নামের সাথে অনেকেই পরিচিত। মেজর জেনারেল আলী আবদুল্লাহি, যিনি খাতামুল আম্বিয়া হেডকোয়ার্টার্সের প্রধান কমান্ডার ছিলেন কিছুদিন ধরে, তাকে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ নিয়োগ দেওয়া হয়েছে। তার ডেপুটি করা হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল কিমার্স হায়দারিকে। আর আইআরজিসির প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মেজর জেনারেল আহমাদ ওয়াহিদিকে। আহমাদ ওয়াহিদি এর আগে ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন, তার পদোন্নতি দিয়ে মেজর জেনারেল করা হয়েছে। আর আহমাদ ওয়াহিদির ডেপুটি, অর্থাৎ আইআরজিসির ডেপুটি কমান্ডার যাকে নিয়োগ দেওয়া হয়েছেন, তিনি হচ্ছেন মেজর জেনারেল মোস্তফা ইজাদি। এদিকে আইআরজিসির নেভির কমান্ডার নিযুক্ত করা হয়েছে রিয়ার অ্যাডমিরাল হোসেন ইজাদিকে। ইরানের স্বেচ্ছাসেবক বাহিনী যেটা, যার সদস্য সংখ্যা বলা হয় 90 লাখ, প্রধান কমান্ডার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে হুজ্জাতুল ইসলাম হোসেন তায়েবকে। এর কারণ হচ্ছে মূলত ইরানের উপরে যে আমেরিকা এবং ইসরায়েল হামলা শুরু করেছিল, সেই হামলায় ইরানের গুরুত্বপূর্ণ সেনা কর্মকর্তারা, কমান্ডাররা অনেকেই মারা গেছেন, শহীদ হয়েছেন। যার প্রেক্ষাপটে নতুন করে সামরিক কাঠামোতে পরিবর্তন আনতে হলো, নিয়োগ দেওয়া হলো। যে জেনারেল আহমাদ ওয়াহিদিকে এখন নতুন করে আইআরজিসির চিফ কমান্ডার বানানো হলো, তিনি কিন্তু একসময় আইআরজিসির চিফ কমান্ডার ছিলেন। পরবর্তীতে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সময় তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। তাকে আবার আইআরজিসিতে ফিরিয়ে আনা হয়েছে এই যুদ্ধ পরিস্থিতির কারণে এবং এখন নতুন করে তাকে আবার নেতৃত্ব দিতে হবে। আমি আলোচনার শুরুর দিকে বলেছিলাম যে ইরানের সর্বোচ্চ নেতা সামরিক বাহিনীর উদ্দেশ্যে বেশ কিছু বক্তব্য দিয়েছেন, সেটা খুবই গুরুত্বপূর্ণ। সেই বক্তব্যের কিছু অংশ আমি আপনাদেরকে তুলে ধরি। সর্বোচ্চ নেতা ইরানের সামরিক বাহিনীকে সামরিক সক্ষমতা বাড়িয়ে সর্বোচ্চ প্রতিরোধ সক্ষমতা অর্জনের নির্দেশ দিয়েছেন বা পরামর্শ দিয়েছেন। তিনি বর্তমান যে যুদ্ধ, এই যুদ্ধকে বলেছেন যে বলদর্পী শক্তির বিরুদ্ধে একটা ভাগ্য নির্ধারক, অর্থাৎ এসপর ওসপার, ফাইনাল, চূড়ান্ত একটা যুদ্ধ চলছে। এই যুদ্ধের ভেতরে আছে ইরান। এই সময় সামরিক বাহিনীকে আরও বেশি সক্ষমতা অর্জন করতে হবে এবং তিনি তো বলেছেন যে গোয়েন্দা প্রস্তুতি বাড়াতে হবে। একই সাথে সামরিক বাহিনীর ভেতরে তিনি আরও কিছু বিষয় প্র্যাকটিস করার আহ্বান জানিয়েছেন। যেমন বিশেষ করে আইআরজিসির মধ্যে সাংস্কৃতিক সক্ষমতা এবং মান উন্নয়ন ঘটাতে হবে, অর্থাৎ সাংস্কৃতিক চর্চা। এই সাংস্কৃতিক চর্চা বলতে ইরানের জনজীবনে সামরিক বাহিনীতে কারবালার যে প্রভাব আছে, কারবালার যে চর্চা আছে সেগুলো, অর্থাৎ সেখানে ধর্মকর্ম, তাহাজ্জুদের নামাজ পর্যন্ত পড়া, এগুলো গুরুত্বপূর্ণ ব্যাপার। তাহাজ্জুদের নামাজ পড়া খুব গুরুত্বপূর্ণ এবং অনেক কমান্ডার তারা রেগুলার তাহাজ্জুদের নামাজ পড়ে।
এগুলো পাশাপাশি হয়তোবা হতে পারে পজিটিভ কিছু সাংস্কৃতিক কর্মকাণ্ড, যেটা হয়তো হতে পারে সিনেমা নাটক, এমনও হতে পারে। ইরানের সিনেমা নাটক তো খুবই সমাজ দেশ গঠনের জন্য, পরিবার গঠনের জন্য বিরাট শিক্ষামূলক। সর্বোচ্চ নেতা পরামর্শ দিয়েছেন যে আইআরজিসির প্রতিটি স্তরে ব্যবস্থাপনা ও কমান্ড কাঠামো আরও শক্তিশালী করতে হবে এবং সামরিক এই নেতৃত্বের ভেতরে আধ্যাত্মিকতা এবং বৈজ্ঞানিক ভিত্তি গড়ে তুলতে হবে, যার প্রেক্ষাপটে আইআরজিসি আধুনিক দক্ষতার উপর প্রতিষ্ঠিত হতে পারবে। আমি একটু আগে বলছিলাম যে তাহাজ্জুদ নামাজের কথা, এই যে তিনি বললেন যে আধ্যাত্মিকতার চর্চা থাকতে হবে, অর্থাৎ যুদ্ধ করতে গেলেই যে গণহারে মানুষ মারতে হবে বা যাচ্ছে তাই করে যুদ্ধ করতে, নট দ্যাট। যে মানুষের ভেতর আধ্যাত্মিকতা থাকে, তার প্রতি মানব প্রেম থাকে, মানুষের প্রতি প্রেম ভালোবাসা থাকে, যার ভেতরে মানুষের প্রতি ভালোবাসা থাকে তার পক্ষে অন্যায় করাটা কঠিন হয়। আমরা দেখতে পাচ্ছি যে গত 5-6 মাস ধরে যে যুদ্ধ চলছে বা চলল, তাতে ইরান কিন্তু গণহারে কোথাও হত্যাকাণ্ড চালায়নি, একথা তার শত্রুরাও বলতে পারবে না। আর একটা কথা খুব গুরুত্বপূর্ণ, আপনারা সবাই মনে হয় শুনেছেন, আমি গতকালকে বলেছিলাম, ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান করা হয়েছে সাবেক আইআরজিসির কমান্ডার মেজর জেনারেল মহসিন রেজাইকে। মহসিন রেজাই 1981 সালে আইআরজিসির প্রধান হিসেবে নিয়োগ পান এবং 1997 সাল পর্যন্ত একটানা তিনি আইআরজিসির প্রধান ছিলেন। তার মানে দাঁড়াচ্ছে যে ইরাকের সাথে যে ইরানের 8টা বছর যুদ্ধ হয়েছিল, সেই ইরান যুদ্ধের সময় তিনি আইআরজিসির প্রধান কমান্ডার ছিলেন। এটা হলো 1। 2 হচ্ছে তার যেহেতু ব্যাপকভাবে যুদ্ধের অভিজ্ঞতা রয়েছে, এছাড়া তিনি ইরানের বিশেষজ্ঞ পরিষদ থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, সংস্থা, সংগঠন এবং বিভিন্ন পদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তার যে একটা বিরাট বড় এক্সপিরিয়েন্স আছে এবং তিনি একেবারে আইআরজিসির কমান্ডার এবং তিনি বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিলেন। তো সেই জন্য মানে বিপ্লব রক্ষার জন্য, অর্থাৎ বিপ্লবপন্থী সরকারের জন্য তিনি পারফেক্ট ম্যান। সেই হিসেবেই কিন্তু তাকে সর্বোচ্চ নেতা তার প্রতিনিধি হিসেবে জাতীয় নিরাপত্তা পরিষদে নিয়োগ দিয়েছেন। মহসিন রেজাই কিন্তু জাতীয় নিরাপত্তা পরিষদে সর্বোচ্চ নেতার প্রতিনিধি, আবার প্রেসিডেন্ট তাকে সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সদস্য সচিব হিসেবে নিয়োগ করেছেন। তার মানে এখানে তিনি অত্যন্ত ক্ষমতাধর ব্যক্তি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি। তিনিই সদস্য সচিব, আবার তিনিই সর্বোচ্চ নেতার প্রতিনিধি। এর মানে দাঁড়াচ্ছে সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ যেটা, সেটা আগের চেয়েও আরও বেশি কার্যকর হবে এবং এই যে ইসরায়েল আমেরিকা বিরোধী যে যুদ্ধ, সেই যুদ্ধে আরও গুরুত্বপূর্ণ, আরও কার্যকর রোল প্লে করতে হবে এই পরিষদ, এমনটা ধারণা করা হচ্ছে। এবং আরও যাতে কার্যকর রোল প্লে করে, সেই জন্যই মহসিন রেজাইকে এখানে নিয়োগ দেওয়া হয়েছে। তবে একটা বিষয় মনে রাখতে হবে, যাকে এখান থেকে সরিয়ে প্রধান উপদেষ্টার রাজনৈতিক উপদেষ্টা করা, যাকে এখান থেকে সরিয়ে সর্বোচ্চ নেতার রাজনৈতিক উপদেষ্টা করা হয়েছে মেজর জেনারেল বাকের জুলকাদর। এই বাকের জুলকাদরও কিন্তু আইআরজিসিরই লোক ছিলেন, তিনি কোনো সাধারণ লোক নন এবং তার অবস্থান আর মহসিন রেজাইয়ের অবস্থান খুব বেশি একটা ডিফার করবে না। যেমন মহসিন রেজাইও হরমুজ প্রণালী জানাতনভাবে খুলে দিতে চান না, বাকের জুলকাদরও কিন্তু তাই চেয়েছিলেন এবং তাই করেছিলেন। তিনি একদম সুস্পষ্ট গত পরশুদিনই বলেছিলেন যে আমেরিকার সাথে হরমুজ প্রণালী খুলে দেওয়ার চুক্তি আপাতত হচ্ছে না এবং ওমানের সাথে যে চুক্তি হচ্ছে সেটা আমেরিকার জন্য অ্যাপ্লিকেবল না, আমেরিকার জন্য কার্যকর হবে না। এবং মধ্যপ্রাচ্য থেকে যতক্ষণ পর্যন্ত আমেরিকা সেনা না সরাবে ততক্ষণ পর্যন্ত আমেরিকার জন্য এই হরমুজ প্রণালী খোলা হবে না, বাকের জুলকাদর বলেছিলেন। তার মানে এই মুহূর্তে পরমাণু কর্মসূচি চেয়ে কিন্তু আমেরিকা এই হরমুজ প্রণালীকে বেশি গুরুত্ব দিচ্ছে এবং আলোচনা, ডিপ্লোমেসি, সংবাদ, যত যা কিছু ঝগড়া কন্দল যা কিছু এখন এই মুহূর্তে কিন্তু হরমুজ প্রণালী খুলবে কি খুলবে না এইটা নিয়ে। সেই গুরুত্বপূর্ণ পয়েন্টে বাকের জুলকাদর এবং মহসিন রেজাই দুইজনের অবস্থানই একই, পার্থক্য কিছু নেই।
সেই জায়গা থেকে এমনভাবে দেখার কোনো সুযোগ নেই যে বাকের জুলকাদ একটু নরম প্রকৃতির লোক ছিলেন, ব্যাপারটা তা মোটেই না। এখানে হয়তো ব্যাপক অভিজ্ঞতার কারণে মহসিন রেজাইকে জাতীয় সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের প্রধান করা হয়েছে এবং বাকের জুলকাদকে সর্বোচ্চ নেতার রাজনৈতিক উপদেষ্টা করা হয়েছে। হয়তো সময়ের ব্যবধানে তাকেই আবার সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব করা হবে। আপনাদের নিশ্চয় মনে আছে এই জাতীয় নিরাপত্তা পরিষদের সচিবই কিন্তু ছিলেন ডক্টর আলী লারিজানি, তিনি তো শহীদ হলেন। দর্শক, সবশেষে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাইর একটা বক্তব্য দিয়ে আমি আলোচনা শেষ করব। গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নতজানু করার জন্য আরও ব্যাপকভাবে নিষেধাজ্ঞা এবং অর্থনৈতিক চাপ সৃষ্টি করার আহ্বান জানিয়েছেন মার্কিন কর্মকর্তাদের প্রতি, তিনি নির্দেশও দিয়েছেন। এর জবাবে ইসমাইল বাকাই, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র, তিনি বলেছেন যে আমেরিকা যে নীতি এতদিন অনুসরণ করে আসছে ইরানের বিরুদ্ধে, বিশেষ করে সর্বশেষ যে যুদ্ধের নীতি অনুসরণ করেছিলেন, এই সমস্ত সব কিছু ব্যর্থ হয়েছে। অর্থাৎ যুদ্ধ করেও তারা যখন ইরানকে নতজানু করতে পারেনি, তারা ব্যর্থ হয়েছে। এখন তারা আবার নতুন করে অবরোধ আরোপের মতো কথা বলছে, কিন্তু অবরোধ আরোপ তো ছিল 47 বছর ধরে। তারা কি করেছে? অতএব মার্কিন এই ব্যর্থ নীতি এখানে কাজ করবে না। এটা তাদের হতাশা থেকে এই অর্থনৈতিক অবরোধ এবং অর্থনৈতিক চাপ সৃষ্টির কথা বলা হচ্ছে। তো সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাইছি। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাইছি। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।